ফিমেল লিড। একসময় তার মা তাকে জানালেন তুমি প্রেগনেন্ট হয়ে গেছো আর তোমার জানা নেই সেই রাতের মানুষটাকে। তারপর একটা ফ্ল্যাশব্যাক সিন আসে, সেখানে দেখা যায় লিন ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলছিল। হারার পর তার বান্ধবী বলল পরের রুমে যে হ্যান্ডসাম ছেলে আছে তার কাছে যাও এবং বলো যে তুমি তাকে পছন্দ করো। ঠিক তখন লিন পরের রুমে গেল। মেইন লিড চুনের সঙ্গে দেখা হয়। সে চুনকে বলল হ্যান্ডসাম বয়, আমি তোমাকে খুব পছন্দ করি। তারপর চুন এবং লিন একসঙ্গে রাত কাটায়। এরপর আমরা বর্তমান সময়ে ফিরে আসি। লিন তার মাকে বলছে আসলেই আমি জানি না সেই মানুষটা কে ছিল। তখন লিনের মা তাকে বললেন অ্যাবর্শন করে ফেলো, কিন্তু লিন রাজি হলো না। তার মা লিনের জিনিসপত্র নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিলেন। পরের সিনে দেখা যায় লিনকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আর তার জানা হলো এখন অনেক দেরি হয়ে গেছে। যদি ফোর্স ডেলিভারি করা হয় তবে হয়তো সে আর কখনো মা হতে পারবে না। তাই সে ভাবছে এখন আমি কি করব। কয়েক বছর পর লিন তার ছেলে ইচ্যানকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলেন ইচ্যান ম্যালনিউট্রিশনে ভুগছে, তাকে ভালো খাবার দিতে হবে। এটা শুনে ইচ্যান বলে আমি কি করতে পারি, আমার মা গরিব, ছোটখাটো কাজ করে সে টাকা রোজগার করে, তার কাছে খাবারেরও কিছু নেই। ডাক্তার লিনকে বলেন এভাবে চলতে থাকলে তার গ্রোথ এবং ডেভেলপমেন্ট প্রভাবিত হবে। তখন লিন নিজের মনে ভাবে এখন আমি কি করব, আমি আমার বাড়ি ফিরতে পারি না। এত বছরেও আমরা সেই মানুষটাকে খুঁজে পাইনি। সেই মানুষটা মদে মাতাল ছিল, লাইট ও ডিন ছিল, আমি তার মুখ ঠিকমতো দেখতে পাইনি। ঠিক তখন একটা ফ্ল্যাশব্যাক সিন আসে, সেখানে দেখা যায় লিন সেই রাতের মানুষটাকে খুঁজতে যায়। বারের স্টাফের এক মেয়ে বলে একজন মানুষ এসেছিল এবং অরিজিনাল সার্ভেলিয়েন্স ফুটেজ নিয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, এখন ব্যাকআপ ফাইলও ডিলিট হয়ে গেছে। অন্যদিকে চুন তার অ্যাসিস্ট্যান্টকে বলে এত বছর হয়ে গেল কিন্তু সেই মহিলার কোনো সন্ধান মেলেনি। অ্যাসিস্ট্যান্ট বলে ভিডিওটা অনেক ব্লারি ছিল, কিছুই ক্লিয়ার ছিল না। তখন চুন অ্যাসিস্ট্যান্টকে বলে আমার বাথরুম যাওয়া দরকার ছিল, সে পালিয়ে গেল। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে এর মানে হলো সে আপনার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায়নি, আপনি এত বছর পরে তাকে কেন খুঁজছেন? তারপর চুন বলে কারণ আমি তাকে বিয়ে করতে চাই। ঠিক তখন ইচ্যান চুনের সঙ্গে ধাক্কা খায়। চুন তাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো বাছু, তোমার কষ্ট হচ্ছে? চলো। এটা দেখে ইচ্যান চুনকে বলে এখন আর কষ্ট নেই আঙ্কাল, আপনি অনেক ভালো, কাশ আপনি আমার ড্যাড হতেন। এটা শুনে চুন ইচ্যানকে বলে কি ব্যাপার, তোমার ড্যাড নেই? ইচ্যান বলে আমি তো ঠিকমতো খাবারই পাই না, ডাক্তার বলেছে আমি ম্যালনিউট্রিশড, আমার খুব খিদে পেয়েছে। তখন চুন তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওকে নিয়ে যাও, ভালো কিছু খেতে দাও। এরপর চুনের মা আসেন এবং ইচ্যানকে দেখে বলেন এই বাছুটা কোথা থেকে এলো, কত কিউট, এদিকে আয়। তখন চুনও সেখানে আসে। তার মা তাকে বলেন এই বাছুটা ঠিক তোমার ছোটবেলার মতো দেখতে, তুমি কি কোনো মহিলার সঙ্গে গোপনে কোনো বাছু পয়দা করে ফেলেছ? তারপর চুনের মা ইচ্যানের একটা গোছা কাটেন যাতে ডিএনএ টেস্ট করাতে পারেন। এটা দেখে চুন বলে মা এমন কিছু নেই। তারপর চুন তার অ্যাসিস্ট্যান্টকে বলে বাছুটাকে কিছু খেতে দাও। তখন চুন তার মাকে বলে আপনি দাদার উইলের জন্য এখানে এসেছেন তাই না? এটা শুনে চুনের মা ব্যাখ্যা করেন এবার দাদা যে উইল তৈরি করছেন তাতে তিনি তার সব শেয়ার, শ্যান গ্রুপের সব প্রপার্টি তার সবচেয়ে বড় গ্র্যান্ডসনের নামে ট্রান্সফার করতে চান। তুমি একটা লুজার, এত বছরেও বাছু তো দূরের কথা, বিয়ে করনি। তখন চুন বলে এসব ভাগ্যের কথা। চুনের মা বলেন যদি তুমি এল ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে এতদিনে তো বাছুটাও বড় হয়ে যেত, আর এখন তোমার আঙ্কেলের ডটার অ্যান্ড ল প্রেগনেন্ট। আমি চাই না সব প্রপার্টি তোমার সেকেন্ড আঙ্কেলের হাতে চলে যাক, যে বিজনেস তোমার বাবা নিজে গড়েছেন তার তোমাকেই পাওয়া উচিত। এটা শুনে চুন বলে আমি শ্যান বিজনেস তাদের হাতে যেতে দেব না। ঠিক তখন লিন সেখানে পৌঁছায় এবং ইচ্যানকে বলে তুমি এখানে কি করছো, আমি তোমার সব জায়গায় খুঁজছিলাম। তখন চুন সেখানে আসে। লিন তাকে দেখে মনে মনে ভাবে কি হ্যান্ডসাম। এদিকে চুন লিনকে জিজ্ঞেস করে তুমি কি এই বাছুর মা? আমি শ্যান গ্রুপের প্রেসিডেন্ট। ঠিক তখন একটা ফ্ল্যাশব্যাক সিন আসে যেখানে লিনের মা তাকে বলেছিল শ্যান এবং লোয়ার ফ্যামিলিজের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব আছে, তাদের ছেলের সঙ্গে তোমার বিয়ে করা উচিত। বর্তমান সিনে লিন ভাবে যদি আমি সেই সময় চুনকে বিয়ে করতাম আজই ইচ্যান তার ছেলে হতো। তারপর লিন চুনের থেকে তার ফ্যামিলি নেম লুকিয়ে নেয় যাতে চুন না জানতে পারে সে কে। তখন চুন লিনকে বলে আমার তোমার সঙ্গে কথা বলতে হবে। পরের সিনে চুন লিনকে বলে তুমি সিঙ্গেল মা তাই না, আমার সঙ্গে অ্যাক্টিং করো, কাজ শেষে আমি তোমাকে 30 মিলিয়ন ইউয়ান দেব। শুরুতে লিন ভাবে কিন্তু পরে ডাক্তারের কথা মনে পড়ে এবং সে ভাবে ইচ্যানের জন্য আমাকে এটা করতেই হবে। তারপর লিন চুনকে বলে ঠিক আছে আমি করব। এরপর চুন লিনকে বলে আমি কাল তোমার জন্য কাউকে পাঠাবো। পরের সিনে চুনের অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে আপনি কি সত্যি দাদার উইলের জন্য তাকে ব্যবহার করতে চান? এটা শুনে চুন বলে আমি আমার বিজনেস এবং প্রপার্টি আমার আঙ্কেলের হাতে যেতে দেব না, ফ্যামিলির উত্তরাধিকার আমার ছেলেকেই হতে হবে। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে দাদা কি আপনার উপর বিশ্বাস করবেন? চুন বলে আমি সব বুঝিয়ে দেব, যতক্ষণ না আমরা সেই রাতের মেয়েটাকে খুঁজে পাচ্ছি আমি লিনকে তার জায়গায় দেব। তখন অ্যাসিস্ট্যান্ট বলে লিন সেই রাতের মেয়েটার মতো দেখতে, কিন্তু ভিডিওতে যে মেয়েটা ছিল সে কোনো রিচ ফ্যামিলির মনে হয়,
আর লিন অনেক গরিব দেখায়। পরের সিনে চুন তার দাদার সঙ্গে দেখা করতে যায়। দাদা তাকে বলেন, আমার কাছে এখন বেশি সময় নেই, আমি আমার গ্রেট গ্র্যান্ডসনকে দেখতে চাই। এটা শুনে চুন দাদাকে বলে, আমার একটা ছেলে আছে, একটা মেয়ের সঙ্গে আমি রাত কাটিয়েছিলাম, এখন জানতে পেরেছি সেই মেয়ের সঙ্গে আমার একটা ছেলে আছে। তখন দাদা ইচানের ছবি দেখেন এবং বলেন, এই বাছুরা ঠিক তোমার ছোটবেলার মতো দেখতে। কালের বোর্ড মিটিংয়ে আমি এই বাছুকে এখানে চাই। আমি সবার সামনে আমার উইল ঘোষণা করব এবং যে প্রপার্টি আমার নামে আছে তা আমার গ্রেট গ্র্যান্ডসনের নামে ট্রান্সফার করে দেব। পরের সিনে চুন একটা রিপোর্ট পায় এবং বলে, এটা কি? অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কি ভুলে গেছেন? দুদিন আগে আপনার মা আপনার এবং বাছুর ডিএনএ টেস্ট করিয়েছিলেন। ঠিক তখন চুন রিপোর্ট দেখতে যাচ্ছিল, কিন্তু একটা কল আসে এবং সে রিপোর্ট না দেখেই চলে যায়। পরের সিন, লিন একটা স্যালুনে প্রস্তুত হচ্ছে। নিজের কাপড় দেখে লিন ভাবে, এই কাপড় দেখে মনে হচ্ছে এগুলো আমি 7 বছর আগে পরেছিলাম। এটা ঠিক আমার 7 বছর আগের স্টাইলের মতো লাগছে। চুন এমন কাপড় পছন্দ করে। ঠিক তখন ইচ্যান সেখানে আসে এবং তার মাকে বলে, আপনি রিচ গার্লের মতো লাগছেন। এরপর চুন আসে এবং লিনকে এত সাজসজ্জা দেখে হতভাগ হয়ে যায়। এরপর চুন লিনকে বলে, আমার সঙ্গে বোর্ড মিটিংয়ে চলো। অন্যদিকে বোর্ড মিটিং শুরু হয় এবং উপস্থিত গেস্টরা কথা বলেন। আজ মিস্টার সেন বোর্ড মিটিং ডেকেছেন এবং তিনি তার উইল ঘোষণা করতে চলেছেন। তিনি তার সব প্রপার্টি এবং শেয়ার সবচেয়ে বড় গ্রেট গ্র্যান্ডসনের নামে ট্রান্সফার করে দিতে চলেছেন। তখন একজন চুনের আঙ্কেলকে বলে, কিন্তু যখন তোমার ডটার ইন লর ছেলে হবে তখন দেখব শেয়ার কার নামে হয়। এরপর চুন লিনকে বলে, একটু এখানে অপেক্ষা করো, আমি তোমায় একটু পরে ডাকবো। পরের সিনে চুনের বোন ইন লর জিসুকির সঙ্গে দেখা করেন এবং বলেন, তুমি তো সেই সময় আমাকে রিজেক্ট করেছিলে। কি ভেবেছিলে সেই দিন আসবে যখন দাদার উইল ঘোষিত হবে আর সবকিছু আমার ছেলের নামে চলে যাবে? এটা শুনে চুন বলে, যদি আঙ্কেল এবং কাজিন তোমার সত্যটা জানতে পারে তাহলে কি হবে? তারপর একটা ফ্ল্যাশব্যাক সিন আসে যেখানে যিশু চুনকে ড্রাগ দেয় এবং তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু চুন তাকে রিজেক্ট করে দেয়। বর্তমান সিনে চুন যিশুকে বলে, যখন আমি তোমাকে রিজেক্ট করলাম তুমি আমার কাজিনকে ফাঁদে ফেললে। যদি আঙ্কেল জানতে পারে তাহলে তিনি তোমায় বাড়ি থেকে বের করে দেবেন। কিছুক্ষণ পর ইচান যিশুর সঙ্গে ধাক্কা খায় এবং ভুলবশত যিশুর ড্রেসে ড্রিঙ্ক ফেলে দেয়। যিশু রেগে যায় এবং ইচানকে মারে। এটা দেখে লিন যিশুকে বলে, তুমি ওকে কেন মারছো? যিশু বলে, দেখো আমার ড্রেসের কি অবস্থা করলো, এটা লিমিটেড এডিশন ড্রেস। এটা শুনে লিন বলে, আমরা টাকা দিয়ে দেব, তুমি বাছুকে এত জোরে কেন মারলে? তখন যিশু বলে, সিকিউরিটি, এই দুজনকে এখান থেকে বের করে দাও। এদিকে ইচান বলে, আমার ড্যাড চুন। এটা শুনে যিশু বলে, তুমি কি বললে? তোমার ড্যাড কে? সবাই অবাক হয়ে যায় যে চুনের একটা ছেলে আছে। ঠিক তখন লিন যিশুকে বলে, আমি চুনের ওয়াইফ, তাই তুমি আমাদের এখান থেকে বের করতে পারবে না। এটা শুনে যিশু বলে, তুমি মিথ্যে বলছো, আমি তোমায় শিক্ষা দেব। তারপর যিশু জোর করে ইচানকে শরাব খাওয়ায় এবং গার্ডসদের বলে লিন এবং ইচানকে একটা ঘরে বন্ধ করে রাখতে। পরের সিনে চুন বোর্ড মিটিংয়ে তার দাদাকে বলে, আমি আমার ছেলে এবং ওয়াইফকে নিয়ে এসেছি। তখন দাদা বোর্ড মিটিং শুরু করেন এবং বলেন, আমি আমার পুরো সেন গ্রুপ এবং আমার নামে থাকা সব প্রপার্টি আমার গ্রেট গ্র্যান্ডসনের নামে ট্রান্সফার করতে চলেছি। এটা শুনে বোর্ড মেম্বাররা বলেন, চুনের তো কোনো ছেলেই নেই। আর চুনের আঙ্কেল বলে, এই বাছু আগে আসেনি, হঠাৎ কেন এই সময়ে সামনে এলো? এটা শুনে দাদা বলেন, আমি বাছুর ছবি দেখেছি, কোনো ভুল নেই। চুনের আঙ্কেল বলেন, যদি চুনের বাছু এবং ওয়াইফ থাকে তাহলে তাদের ডাকো। তারপর চুন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, লিন এবং আমার ছেলেকে নিয়ে আয়। ঠিক তখন অ্যাসিস্ট্যান্ট আসে এবং চুনকে বলে, ম্যাডাম এবং বাছু নিখোঁজ হয়ে গেছে। এটা শুনে চুন বলে, তুমি কি বললে? তাদের তাড়াতাড়ি খুঁজে বের করো, না পেলে সিসিটিভি চেক করো। অন্যদিকে লিন খুব চিন্তিত হয়ে পড়ে। ইচানের অবস্থা খারাপ দেখে সাহায্যের জন্য চারিদিকে তাকায়, কিন্তু কেউ আসে না। অন্যদিকে চুনের আঙ্কেল বলে, তুমি কোনো ড্রামা তো করছো না, আজকাল টেকনোলজি অনেক অ্যাডভান্সড, ভিডিও বা ছবি বানানো কত সহজ। এটা শুনে দাদা চুনকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি তোমার ওয়াইফ এবং বাছুকে নিয়ে এসেছো? এদিকে চুন জানতে পারে যে যিশু তার ওয়াইফ এবং ছেলেকে একটা ঘরে বন্ধ করে রেখেছিল। তারপর চুন সেখানে গিয়ে লিন এবং তার ছেলেকে বাঁচায়। তখন লিন চুনকে বলে, ইচানের অবস্থা ঠিক নেই। এটা শুনে চুন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ফ্যামিলি ডাক্তারকে কল করো। তারপর চুন বোর্ড মিটিংয়ে আসে এবং যিশুকে বলে, তুমি এসব কেন করলে? তখন লিন যিশুর গালে চড় মারে এবং বলে, আমার ছেলে অ্যালকোহলে অ্যালার্জিক আর তুমি তাকে খাওয়ানোর চেষ্টা করছিলে। এটা দেখে যিশুর ফাদার ইন ল বলেন, আমার ডটার ইন ল প্রেগনেন্ট, এসব কি হচ্ছে? এটা শুনে চুন লিনকে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর ডাক্তার আসে এবং রিপোর্ট দেন ইচান ঠিক আছে। ভালো ব্যাপার, অ্যালার্জি খুব সিরিয়াস ছিল না, বমি করার পর একটা অ্যালার্জি ইনজেকশন দেওয়া হয়েছে। এরপর দাদা ইচানের সঙ্গে দেখা করেন এবং বলেন, আমাদের ফ্যামিলির উত্তরাধিকার এসে গেছে, আমি একটা হুইল বানাবো, আমি সেন ফ্যামিলির সব প্রপার্টি তার নামে ট্রান্সফার করে দেব। এটা শুনে চুনের আঙ্কেল বলেন, এই বাচ্চু হঠাৎ সামনে এসেছে, আপনি তাকে পুরো প্রপার্টি দিতে চান? দাদা বলেন, তাহলে তুমি কি চাও? আঙ্কেল বলেন, অন্তত একটা প্যাটার্নিটি টেস্টও হওয়া উচিত, যাতে প্রমাণ হয় এই সেন ফ্যামিলিরই রত। তখন দাদা বলেন, প্যাটার্নিটি টেস্ট হওয়া উচিত।
তারপর রিপোর্টের রেজাল্ট আসে এবং দাদা দেখেন ইচান এবং চুনের মধ্যে কোনো সম্পর্ক নেই। এটা দেখে চুনের আঙ্কেল তাকে বলেন, তুমি কি তোমার দাদার সঙ্গে মজা করছো? অন্যদিকে চুনের মায়ের কাছে রিপোর্ট আসে এবং রিপোর্টের রেজাল্ট পজিটিভ আসে। তখন চুনের মা তার অ্যাসিস্ট্যান্টকে বলেন, কি অবাক করা ব্যাপার, সেন ফ্যামিলি অবশেষে একটা উত্তরাধিকার পেল। চুন কি জানে? অ্যাসিস্ট্যান্ট বলে, হসপিটাল টেস্ট রেজাল্ট ইয়াং মাস্টারকে পাঠিয়ে দিয়েছে, তাই ওরা হয়তো পেয়ে গেছে। তখন চুনের মা বলেন, চলো বোর্ড মিটিংয়ে যাই। অন্যদিকে জিসু চুনকে বলে, তুমি এই মেয়েটাকে কোথা থেকে তুলে এনেছো? আমি কারো কাছ থেকে ইনফরমেশন বের করিয়েছি। এই মহিলা পার্ট টাইম জব করে এবং অনেক ছোট বাড়িতে থাকে, আর এই বাছুটা কার কেউ জানে না। এমন মানুষরা সেন ফ্যামিলির সদস্য হওয়ার নাটক করছে। এটা শুনে চুন জিসুর গালে চড় মারে। জিসুর হাজব্যান্ড চুনকে বলেন, আপনি আমার ওয়াইফকে কেন মারলেন? এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তখন চুনের আঙ্কেল বলেন, তোমার দাদা তোমায় কত ভালোবাসতেন, এটা কি তার মুখে চপাটা নয়? এইসব শুনে ইচান চুনকে বলে, ড্যাড আমি ভয় পাচ্ছি। চুন ইচানকে বলে, ভয় না, আমি তোমার সঙ্গে আছি। এরপর চুনের আঙ্কেল দাদাকে বলেন, এই হলো আপনার গ্র্যান্ডসন যাকে আপনি এত ভালোবাসতেন। জিসুর গর্ভে যে বাচ্চু আছে সেই হবে ফ্যামিলির উত্তরাধিকার। কিছুক্ষণ আগে আমি জিসুকে চেকআউটের জন্য নিয়ে গিয়েছিলাম, কনফার্ম হয়েছে বাচ্চু ছেলে। তখন চুন এবং তার আঙ্কেল তর্ক শুরু করে। এদিকে চুন বলে, দাদা এই প্যাটার্নটি টেস্ট ফেক, 100% ফেক, এটা বদলে দিয়েছে। এটা শুনে আঙ্কেল বলেন, প্রমাণ কোথায়? কিছুক্ষণ পর ডাক্তার আসে এবং জানান এই রিপোর্ট মিথ্যা এবং জিসু হাজব্যান্ড রিপোর্ট বদলাতে বলেছিলেন। এটা শুনে জিসু এবং তার হাজব্যান্ড ভয় পেয়ে যায় এবং আঙ্কেল দাদার কাছে ক্ষমা চান। তখন দাদা আঙ্কেলকে বলেন, তুমি এটাকে ভুল বলছো, যদি আমরা তোমায় না ধরতাম চুন এবং তার বাচ্চুকে সেন ফ্যামিলি থেকে বের করে দেওয়া হতো। আমি মনে করি তুমি লোভী হয়ে গেছো। তারপর দাদা আঙ্কেল এবং তার ফ্যামিলিকে ফ্যামিলি এবং বিজনেস দুটো থেকে বের করে দেন। এটা শুনে জিসু দাদাকে বলে, আমি হাত জোড়ে অনুরোধ করছি, আমার বাছুর জন্য অনুগ্রহ করে আমার হাজব্যান্ডকে ক্ষমা করুন। সে বাছুর জন্য এসব করেছে। আসলে আমার গর্ভে যে বাছু আছে সে সতী সেন ফ্যামিলির রক্ত, কিন্তু চুন যে বাচ্চু নিয়ে এসছে তার সম্পর্কে আমরা কিছু জানি না। এরপর চুন সবাইকে জিসুর অন্য একজনের সঙ্গে ছবি দেখায় এবং বলে, 7 বছর আগে ও আমাকেও ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। তোমার গর্ভে যে বাছু আছে সে কি সতী সেন ফ্যামিলির? এটা শুনে জিসুর হাজবেন্ড জিসুকে জিজ্ঞেস করেন, ও যা বলল তা কি সত্যি? এইসব দেখে দাদা বলেন, ওদের সবাইকে বের করে দাও। এটা শুনে জিসু দাদাকে বলে, আমার গর্ভে যে বাচ্চু আছে সে সেন ফ্যামিলির, আমি টেস্ট করাতে রাজি আছি, কিন্তু আপনার ইচানেরও আবার টেস্ট করা উচিত। এটা শুনে লিন ভাবে এখন কি হবে। অন্যদিকে চুনের মা ড্রাইভারকে বলেন, দ্রুত চালাও, আমার গ্র্যান্ডসনের সঙ্গে দেখা করতে হবে। এরপর চুন বলে, আমরা এইসব বারবার সহ্য করতে চাই না, কোনো টেস্ট হবে না। ইচান আমার মতো দেখতে, সময় নষ্ট করার কোনো মানে নেই, তাই না? এটা শুনে জিসু বলে, এটা ব্লাড রিলেশন নয়, অনেকে একই রকম দেখে, আমার কাছে প্রুফও আছে। তখন জিসু স্যালুন বয়কে নিয়ে আসে যে সকালে লিনকে প্রস্তুত করেছিল। তখন জিসু বলে, এটা শুধু একটা গ্রামের মেয়ে, কোনো টাকা নেই, কোনো ব্যাকগ্রাউন্ড নেই এবং অনেক গরিব। আজ সকালে চুন বিশেষভাবে একটা ফেমাস মেকআপ আর্টিস্টকে ডেকেছিল মেকওভার দেওয়ার জন্য। এটা শুনে দাদা চুনকে জিজ্ঞেস করেন, এটা কি সত্যি? মেকআপ আর্টিস্ট জানান, হ্যাঁ এসব সত্যি। তারপর জিসু বলে, শুধু আমার হাজব্যান্ড স্যাম্পল বদলে দিয়েছে বলে যদি আবার টেস্ট করা হয় রেজাল্ট পজিটিভ আসবে। আমার মনে হয় আরেকটা প্যাটার্নিটি টেস্ট হওয়া উচিত। এটা শুনে দাদা বলেন, ঠিক আছে, আরেকটা প্যাটার্নিটি টেস্ট করি। ঠিক তখনই চুনের মা সেখানে আসে এবং বলেন, প্যাটার্নিটি টেস্ট তো কয়েকদিন আগেই করেছিলাম, আবার করার দরকার নেই। তখন টেস্ট রেজাল্ট দেখে দাদা খুশি হয়ে যান। এদিকে চুন তার মাকে বলে, আপনি এখনো অসুস্থ, আপনি এখানে কেন এলেন? এটা শুনে চুনের মা বলেন, আমি আমার গ্র্যান্ডসনের সঙ্গে দেখা করতে এসেছি। এরপর দাদা ঘোষণা করেন, তাহলে আমি ঘোষণা করছি আমার সব প্রপার্টি এবং শেয়ার ইচানের নামে ট্রান্সফার করা হচ্ছে। এটা শুনে জিসু বলে, এই প্যাটার্নিটি টেস্ট বৈধ নয়। দাদা বলেন, তোমরা এখনো লড়ছো, ফেক না নয়, হসপিটালে কল করে কনফার্ম করো, এখান থেকে বেরিয়ে যাও। তারপর চুনের মা এবং দাদা ইচানকে আদর করেন। এরপর চুনের মা লিনকে বলেন, আজ থেকে তুমি আমার ডটার ইন ল, কেন তাকে একটা গিফট দেন। এটা দেখে চুন তার মাকে বলে, মা এটা শুধু একটা শো, বেশি ওভারডু করো না, আমার বাথরুমে যেতে হবে। এটা শুনে চুনের মা বলেন, অ্যাক্টিং বলতে তোমার কি মানে? অন্যদিকে লিনের মা তার ছবি দেখে তাকে মনে মনে করছেন। ঠিক তখনই তার হাউসকিপার এসে জানান, লিন এবং তার বাচ্চু মাস্টার সেন ফ্যামিলির বোর্ড মিটিংয়ে ছিলেন। এর মানে হলো লিনের ওই অবৈধ বাচ্চুটা চুনের। এটা শুনে লিনের মা বলেন, আমি কি করলাম? আমি আমার নিজের মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছি, আমি তার একটুও খেয়াল রাখিনি, আমি তাকে রাস্তায় ফেলে দিয়েছি, সে নিজের মনে আমার উপর রাগ করেছে, তাই সে বাড়ি ফিরে আসেনি। অন্যদিকে চুন তার মাকে বলে, এসব আপনার জন্যই হয়েছে, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। এটা শুনে চুনের মা বলেন, এখানে আমার কোনো হাত নেই, লিন এবং তার ছেলে নিজেরাই এসব করে। তুমি লিনকে কখন বিয়ে করছো? চুন বলে, এখন যখন সব সামনে এসছে আমি দ্রুত লিনকে বিয়ে করব, কিন্তু সবকিছু সহজে হবে না। আঙ্কেল এই ব্যাপারটা সহজে ছেড়ে দেবেন না। লিন এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে অনেক পার্থক্য আছে, আমি ভয় পাচ্ছি তারা এটাকে এক্সকিউজ হিসাবে ব্যবহার করবেন। চুনের মা বলেন, যখন সময় আসবে আমি লিনকে একটা গ্ল্যামারাস আইডেন্টিটি এবং ব্যাকগ্রাউন্ড দেব যাতে মানুষের মুখ বন্ধ হয়ে যায়। পরের সিনে লিন, চুন এবং ইচান একসঙ্গে খেতে বসে।
তখন ইচান বলে আমার পেট ভরে গেছে। চুন তার অ্যাসিস্ট্যান্টকে বলে ইচানকে প্লেগ্রাউন্ডে খেলতে নিয়ে যাও। এরপর চুন লিনকে বলে চলো একটা ডেট ফিক্স করে বিয়ে করে নিই। ডিল তো এটাই ছিল না, যাবতীয় কাজ শেষে আমি তোমায় 30 মিলিয়ন ইউয়ান দেব। তারপর চুন লিনকে একটা দামি রিং দেয়। লিন বলে এটা কি একটু বেশি নয়? চুন বলে তুমি এখন শেন হেয়ারের সাহায্য করছো, তাই তোমায় রেসপেক্ট পাওয়া উচিত। অন্যদিকে যিশুর হাজব্যান্ড যিশুকে বলেন এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমায় ডিভোর্স পেপারস পাঠিয়ে দেব, আজকের পর তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এটা শুনে যিশু বলে তুমি আমার সঙ্গে এমন করতে পারো না, আমি এখনো তোমার বাচ্চুর মা হতে চলেছি। যিশুর হাজব্যান্ড বলেন তুমি আমায় কতবার বোকা বানিয়েছো, কে জানে এই বাচ্চু আমার না অন্য কারো। যিশু বলে যদি তোমার সন্দেহ হয় ডিএনএ টেস্ট করিয়ে নাও। ঠিক তখনই যিশুর ফাদার ইন ল আসেন এবং বলেন এটা সেন ফ্যামিলির রক্ত কিনা এখন আর কোনো ফারাক পড়ে না। চুনের একটা বাচ্চু আছে, সেন ফ্যামিলির প্রথম গ্র্যান্ডসান, উত্তরাধিকার ঠিক হয়ে গেছে, তোমার গর্ভে যেটা আছে সেটা মিনিংলেস, এখান থেকে বেরিয়ে যাও। তারপর যিশু মনে মনে বলে আমি তাকে এত সহজে ছেড়ে দেব না। পরের সিনে লিনের মা চুনের মায়ের সঙ্গে দেখা করেন এবং বলেন আমার হারিয়ে যাওয়া মেয়ে তোমার ডটার ইন ল। যখন সে হারিয়ে গেছিল তখন সে প্রেগনেন্ট ছিল। চুনের মা বলেন বাচ্চুটা চুনের, এটা সত্যি, আমি নিজে ডিএনএ টেস্ট করিয়েছি। এটা শুনে লিনের মা বলেন এসব আমাদেরই দোষ ছিল, সে এখন কোথায়? চুনের মা বলেন মানুষ তার সম্পর্কে প্রশ্ন তুলছে, তার তোমার দরকার আছে। এটা শুনে লিনের মা বলেন আমি তার সঙ্গে দেখা করতে চাই। পরের সিনে যিশু মনে মনে ভাবে এখন আমি কি করব, আমার হাজবেন্ডও আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। ঠিক তখনই সে তার কাজিনকে দেখতে পায়, তার পিছু করে এবং দেখে অবাক হয়ে যায় তার কাজিন লিনের সঙ্গে আছে। তখন লিনের বন্ধু তাকে জিজ্ঞেস করে তুমি কি সতী সেন ফ্যামিলির সবচেয়ে ছোট ছেলের সঙ্গে বিয়ে করছো? এটা শুনে লিন বলে এসব মিথ্যা। লিনের বন্ধু বলে তুমি কি আমাকে বলছো চুন তোমাকে অ্যাক্টিং করার জন্য টাকা দিচ্ছে? লিন ব্যাখ্যা দেয় চুন আমাকে 30 মিলিয়ন ইউয়ান দিয়েছে যাতে আমি তার সঙ্গে এই ফেক ম্যারেজ করি। এইসব যিশু শুনে ফেলে এবং হসপিটালে কল করে একটা ডিএনএ টেস্ট বুক করে। পরের সিনে চুন ইচানকে বলে আমার জন্য এখানে অপেক্ষা করো, আমায় কিছু কাজ শেষ করতে হবে, আমি এক্ষুনি ফিরে আসছি, মামার সঙ্গে এখানে থাকো, তারপর আমরা ওয়েডিং ফটোশুটে যাব। তখন লিন ইচানকে বলে আমি বাথরুমে যাচ্ছি, এখানে অপেক্ষা করো, ঠিক আছে? ইচান বলে আপনি আরাম করুন, আমি খেলছি। বাথরুমে লিন চুনের অফিসে কাজ করা কিছু মেয়ের কথা শুনতে পায়। একটা মেয়ে বলে মিস্টার চুন এত বছর ধরে সিঙ্গেল ছিলেন, আমি ভাবিনি উনি এত পুয়ার চয়েস করবেন। শুনেছি তার ডিগ্রি নেই না কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, সে শুধু টেম্পোরারি জব করতো। তারপর একটা ফ্ল্যাশব্যাক সিন আসে যেখানে লিনের বন্ধু তাকে বলে তুমি এখনো অনেক যুব, তুমি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডাবল ডিগ্রি নিয়ে ফিরেছো, তুমি এই অবস্থায় কিভাবে পৌঁছলে? লিন বলে আমার মা আমায় বাড়ি থেকে বের করে দিয়েছিল, আমার পাবলিকে বেরোতে ভয় লাগে, দুনিয়া অনেক বড়, যদি আমি কোনো কোম্পানিতে কাজ করি তাহলে সঙ্গে সঙ্গে চিনে ফেলবে। কিছুক্ষণ পর লিন ইচানের কাছে যায় এবং তাকে ডিএনএ রিপোর্ট দেখায় যেখানে লেখা থাকে ইচান চুনের ছেলে। ঠিক তখন চুন আসে এবং বলে মা এই রিপোর্টস নিয়ে এসেছিলেন, এদের কোনো মানে নেই, এদের ইগনোর করো, চলো ওয়েডিং ফটো তুলতে যাই। এরপর চুন লিনকে বলে আমার জন্য এখানে অপেক্ষা করো, আমি গাড়ি নিতে যাচ্ছি। ঠিক তখন কিছু গুন্ডা আসে এবং ইচানকে নিয়ে যায়। তারপর চুন তাদের পিছনে যায় এবং গুন্ডাদের সঙ্গে লড়াই করে, কিন্তু এদিকে ইচান আহত হয়ে পড়ে। পরের সিনে চুন ইচানকে হাসপাতালে নিয়ে যায়, ডাক্তার রিপোর্ট দেন ইচানের অনেক রক্তক্ষরণ হয়েছে, তাতে এমার্জেন্সি ব্লাড ট্রান্সফিউশন দরকার, তার ব্লাড টাইপ রেয়ার, আমাদের কাছে যথেষ্ট স্টক নেই, এখন কি করা উচিত? এটা শুনে চুনের অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে মিস্টার প্রেসিডেন্ট আপনার ব্লাড টাইপও কি রেয়ার নয়? চুন বলে হ্যাঁ, আমারটা নিয়ে নাও। তারপর চুন ইচানকে রক্ত দেয়, ডাক্তার তাকে বলেন ভাগ্যক্রমে ব্লাড টাইপ ঠিক মিলে গেছে, পেশেন্ট এখন সেফ। তখন চুন নিজের মনে ভাবে ইচান এবং আমার ব্লাড টাইপ একই রকম হলো কিভাবে। এরপর চুন লিনকে বলে ইচান ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর ডাক্তার আসে এবং বলেন অপারেশন সাকসেসফুল হয়েছে, পেশেন্ট এখন ঠিক আছে, শুধু অনেক রক্তক্ষরণ হয়েছিল, ভাগ্যক্রমে সময় মতো ব্লাড সাপ্লাই পাওয়া গেছে। এটা শুনে লিন নিজের মনে ভাবে আমি তো জানতামই না যে ইচান এবং চুনের ব্লাড টাইপ একই, এটা কি শুধুই কাটাল? কিছুক্ষণ পর চুন ইচানের রুমের বাইরে অনেক বডিগার্ড নিয়োগ করে দেয়। তখন চুন তার অ্যাসিস্ট্যান্টকে বলে কেউ ইচানকে মারার চেষ্টা করেছিল, এখন যখন সে বেঁচে আছে তখন ওরা হার মানবে না, এই কাজ আমার আঙ্কেলই করেছে, আমাদের প্রুফ খুঁজতে হবে এবং পাবলিকে জানাতে হবে যে ইচানের অবস্থা সিরিয়াস, সে আইসিইউতে আছে, হতে পারে সে হোশে না আসে। অ্যাসিস্ট্যান্ট বলে বুঝেছি। অন্যদিকে চুনের আঙ্কেল এক গুন্ডার সঙ্গে ফোনে কথা বলছে এবং বলেন তুমি একটা বাছুতেও মারতে পারলে না। ঠিক তখন আঙ্কেলের ছেলে আসে এবং বলে কোনো ব্যাপার না ড্যাড, শুনেছি তার অবস্থা ক্রিটিক্যাল, হাসপাতালে নেবার পরেও বাঁচার সম্ভাবনা কম। এটা শুনে আঙ্কেল বলে আমাকে হাসপাতালে গিয়ে সব দেখতে হবে। অন্যদিকে চুন ইচানকে বলে এসব আমার দোষ, আমি তোমায় রক্ষা করতে পারিনি, তাই তুমি এত খারাপভাবে আহত হয়েছ, কিন্তু আমি পুরো চেষ্টা করেছি। ইচান বলে সেই মুহূর্তে আমি আমার ড্যাডকে দেখেছি, মনে হয়েছে সে সুপারম্যান, আর নার্স আমায় বলেছে এসব তোমার দেওয়া রক্তের জন্য হয়েছে। এটা শুনে চুন বলে এখন আমি তোমার এবং মায়ের রক্ষা করব, আমি তোমায় আবার আঘাত করতে দেব না। ইচান বলে আমার ড্যাড হওয়াটা ভালো লাগে, আপনি কি লাইফ টাইমের জন্য আমার ড্যাড হতে পারবেন? চুন বলে হ্যাঁ, আমি হব। পরের সিনে চুন তার অফিসে বসে পুরনো কথা মনে করছে, যেখানে সবাই বলেছিল সে এবং ইচান একই রকম দেখতে। ঠিক তখন চুনের অ্যাসিস্ট্যান্টের কল আসে যে বলে আপনার আঙ্কেল এবং ওর লোক ইচানের আইসিইউ ওয়ার্ডে ঢুকতে চলেছে। এটা শুনে চুন বলে ওদের আটকাও, আমি আসছি।
অন্যদিকে চুনের অ্যাসিস্ট্যান্ট আঙ্কেলকে ভিতরে ঢুকে বাধা দেয় এবং আঙ্কেল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। ঠিক তখন চুন আসে এবং আঙ্কেল তাকে বলে, আমি ইচানের অ্যাক্সিডেন্টের কথা শুনেছি, ওকে দেখতে এসেছিলাম, কিন্তু এই লোকটা আমায় বাইরে আটকে রেখেছে। এর মানে কি? চুন বলে, এটা খুব সিম্পল, হত্যাকারীকে আটকাতে আমাকে আবার পুলিশ স্টেশনে যেতে হবে। এটা শুনে আঙ্কেল বলে, তুমি আমায় খুনি বলছো? চুন বলে, যদি তোমার বিরুদ্ধে প্রুফ পেয়ে যাই তাহলে আমি তোমায় ছাড়বো না। এরপর চুন ইচানকে বলে, আমি এখানে আছি, কেউ তোমার কিছু করতে পারবে না। তারপর চুন লিনকে বলে, ওয়েডিং পিছোতে হতে পারে। ইচান বলে, আমি চাই না ওয়েডিং পিছোক, আমি চাই মম এবং ড্যাড দ্রুত বিয়ে করুক এবং আমার একটা ছোট ভাই বা বোন দিক। অন্যদিকে চুনের আঙ্কেল তার ছেলেকে বলে, আমার মনে হয় চুনের আমার উপর সন্দেহ হয়ে গেছে, তোমার দাদা অফিসিয়ালি ইনহেরিটেন্স ইচানকে দিতে চলেছেন, যাই হোক আমি তা হতে দেব না। পরের সিনে চুনের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আমাদের ওয়েডিং পিছোতে দেওয়া উচিত। এটা শুনে চুন বলে, শত্রুকে এক্সপোজ করার জন্য এটাই সুযোগ, ওয়েডিং সময় মতো হবে। পরের দিন চুন এবং লিন বিয়ে করে ফেলে, আর ইচান চুনকে বলে, আমি আপনাকে মাম দিচ্ছি, আজ থেকে তোমাদের দুজনকে ভালোবেসে থাকতে হবে। এদিকে চুনের কাজিন তার ড্যাডকে বলে, এখন আমাদের কি করা উচিত? সেরেমনি শেষ না হতেই দাদা প্রপার্টি ট্রান্সফার করে দেবেন। এটা শুনে আঙ্কেল বলেন, আমি সেরেমনি শেষ হতে দেব না। চুন এবং লিনের বিয়ে চলছিল, কিন্তু ঠিক তখন চুনের দাদার কাজিন আসে এবং বলে, আমরাই বিয়ের বিরোধী, চুন যাকে বিয়ে করছে তার ব্যাকগ্রাউন্ড ভালো নয়, তাই এটা সেন ফ্যামিলির জন্য ঠিক নয়। তখন দাদা তার কাজিনকে বলেন, তুমি ভুল বুঝছো। দাদার কাজিন বলে, এই মেয়ের ব্যাকগ্রাউন্ড আনক্লিয়ার এবং তার এডুকেশনও ভালো নয়, তাই আমরা তাকে অ্যাকসেপ্ট করতে পারি না। যদি সে রিচ ফ্যামিলি না হয় তাহলে তাকে হাইলি এডুকেটেড হওয়া দরকার। ঠিক তখন বিয়েতে আসা সব গেস্ট এ ব্যাপারে একমত হন। ঠিক তখন লিনের বন্ধু আসে এবং বলে, কে বলেছে মিস লিন এডুকেটেড নয়? তার এডুকেশন অসাধারণ, সে ফেমাস ফ্যামিলি থেকে আসে। এটা শুনে দাদার কাজিন বলে, এর মানে কি? লিনের বন্ধু ব্যাখ্যা দেয়, লিনের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি আছে এবং সে 12টা ভাষায় এক্সপার্ট। এটা শুনে জুনের আঙ্কেল বলে, কি মজার কথা, তুমি এখানে হাঙ্গামা করছো কেন? এরপর লিনের বন্ধু লিনের ডিগ্রি এবং সার্টিফিকেট সহ একটা ছবি দেখায়। এটা দেখে লিন তার বন্ধুকে থামাতে চায়, কিন্তু তার বন্ধু বলে, তোমার বিয়ে যদি ফেকই হয় তবুও আমি চাই না তুমি সবার সামনে অপমানিত হও। এটা দেখে আঙ্কেল বলে, তুমি শুধু কয়েকটা ছবি দেখিয়ে সবাইকে বোকা বানাতে চাও? যদি সত্যিই তার ভালো ডিগ্রি থাকতো তাহলে সে সব জায়গায় স্টার হতো, তাহলে সে একটা স্টলে কাজ করে কেন? তার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, একটা গরিব মেয়ে কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ার খরচা কিভাবে বহন করবে? এদিকে জিসু লিনের বন্ধুকে বলে, কাজিন তুমি কখনো গরিব মানুষের সঙ্গে বন্ধুত্ব করনি, আমি তোমার কোনো বেস্ট ফ্রেন্ডের কথা শুনিনি, তোমরা একে অপরকে কিভাবে চেনো? এটা শুনে লিনের বন্ধু কিছু বলতে পারে না। ঠিক তখন লিনের মা আসেন এবং লিন তাকে দেখে খুব খুশি হয়। তখন লিনের মা তাকে বলেন, আমার মেয়ের বিয়ে হচ্ছে তাই এসেছি, তুমি অনেক কষ্ট করেছো, আমার মেয়ে এত বছর পর বাড়ি ফিরে আয়। সবাই দেখে অবাক হয়, লিন সত্যিই রিচ ফ্যামিলির। এরপর লিনের মা সবাইকে বলেন, হ্যাঁ এ আমার মেয়ে, যে 7 বছর আগে হারিয়ে গিয়েছিল। তখন চুনের মা তাকে বলেন, লিন তোমার হারিয়ে যাওয়া ফিয়ন্সে থেকে। এটা শুনে চুন ভাবে হয়তো মা লিনের সম্মান রক্ষার জন্য অ্যাক্টিং করছেন এবং সবার সামনে তার রিচ ফ্যামিলি হবার নাটক করছেন। এরপর লিনের মা বলেন, যখন আমার মেয়ের সঙ্গে চুনের সঙ্গাই হয়েছিল তারপর সে ভুলবশত প্রেগনেন্ট হয়ে যায়, তখন আমি জানতাম না সে চুনের বাছু নিয়ে প্রেগনেন্ট। রাগের মাথায় আমি তাকে বাড়ি থেকে বের করে দিই। এটা শুনে লিন নিজের মনে ভাবে, যদি সত্যি সামনে চলে আসে তাহলে সবাইকে কি জবাব দেব? তখন লিনের মা বলেন, লিন ওয়েট্রেসের কাজ করত, এখন বুঝেছি হয়তো সে আমাদের সম্মান রক্ষার জন্য তার এডুকেশন লুকিয়ে রেখেছিল। এসব শুনে লিনের বন্ধু বলে, আপনারা সবাই জানেন লিন রিচ এবং পাওয়ারফুল ফ্যামিলির। এদিকে জিসু বলে, সে এত বছর ধরে নিখোঁজ ছিল আর ঠিক এই সময় সামনে এলো, কি হয় চুন তাকে অ্যাক্টিং করতে বলেছে? এটা শুনে লিনের মা বলেন, আমি কিভাবে নিজের মেয়েকে চিনব না, ও এল ফ্যামিলির মেয়ে, আজ ওর বিয়ে, তাই আশীর্বাদ হিসেবে যৌতুক দিচ্ছি। অসম্ভব শেয়ার দেন এবং সবাই অবাক হয়। তখন লিনের মা চুনকে ধন্যবাদ দেন এবং তাকে স্বাগত জানান। এদিকে লিনের মা ইচানের সঙ্গে দেখা করে এবং তাকে আদর করে। আঙ্কেলের ছেলে জিজ্ঞেস করে, এখন আমাদের কি করা উচিত? আঙ্কেল বলেন, জানি না। এরপর চুন তার দাদার কাজিনকে বলে, লিনের আইডেন্টিটি সামনে এসে গেছে, আমি বিশ্বাস করি আপনার বিয়েতে আপত্তি নেই। দাদার কাজিন বলেন, আমার কোনো আপত্তি নেই। তারপর লিন এবং চুনের বিয়ে হয়ে যায়। এদিকে আঙ্কেল এবং ওর ফ্যামিলি খুব রাগে। ঠিক তখন জিসু আসে এবং বলে, আমি আপনাদের সবাইকে সাহায্য করতে পারি। যেই মুহূর্তে দাদা সব প্রপার্টি ইচানের নামে ট্রান্সফার করতে যাচ্ছেন, আঙ্কেল দাদাকে থামাতে বলেন। দাদা বলেন, ডিএনএ টেস্ট বারবার হয়ে গেছে, তোমরা এখনও ক্লান্ত নাও? তখন জিসু আসে এবং বলে, আমার কাছে আর একটা প্রুফ আছে। এই রেকর্ডিং প্রমাণ করে ইচাইন চুনের বায়োলজিক্যাল সন্তান নয়, আর আমার কাজিন জানতো। এরপর জিসু সবার জন্য রেকর্ডিং চালায়, যেখানে লিন তার বন্ধুকে বলছে তার এবং চুনের বিয়ে ফেক। তখন লিনের মা বলেন, এই আওয়াজ লিনের। চুনের মা লিনের মাকে বলেন, এই প্যাটার্নিটি টেস্ট আমি নিজে করিয়েছি, ইচান চুনের সন্তান। এরপর চুন বলে, একটা রেকর্ডিং দিয়ে কি প্রমাণ হবে? কে জানে এটা আসল না বানানো? আঙ্কেল বলেন, একজন প্রফেশনালকে ডাকো রেকর্ডিংয়ের অথেন্টিসিটি চেক করার জন্য। তারপর রেকর্ডিং চেক করা হয় এবং সেটা অথেন্টিক বলে প্রমাণিত হয়। তখন আঙ্কেল দাদাকে বলেন, বাচু তার নিজের মা স্বীকার করছে না, এই বাচু সেন ফ্যামিলির নয়। আপনি কি এখনও প্রপার্টি এই বাছুকে দিতে চান? জিসুর বাছুই সেন ফ্যামিলির আসল উত্তরাধিকারী। আমার কাছে জিসুর বাছুর ডিএনএ টেস্ট রিপোর্ট আছে। এদিকে চুনের মা বলেন, আমি নিজে টেস্ট করিয়েছি, ইচান চুনের সন্তান। এটা শুনে আঙ্কেল বলেন, এই রিপোর্ট ফেক। এরপর দাদা চুনকে বলেন, আমায় বলো, লিন রেকর্ডিংয়ে যা বলেছে তা সত্যি? চুন বলে, হ্যাঁ সত্যি। তখন দাদা বলেন, প্রপার্টি ট্রান্সফারের বিষয়ে পরে আলোচনা করা হবে।
পরের সিনে লিন চুনকে বলে, এটা আমার দোষ, আমি তোমাকেও মুশকিলে ফেলেছি। ভালো ব্যাপার, আমরা লাইসেন্স পাইনি এবং বিয়েও ফেক ছিল। আমি সব ফেরত দিয়ে দেবো, তুমি যে ডিপোজিট দিয়েছিলে সেটা তোমার অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দেবো। এরপর লিন ইচানকে নিয়ে সেখান থেকে চলে যায়। ইচান লিনকে জিজ্ঞেস করে, মাম আমি কি সত্যিই শহর ছেড়ে চলে যাচ্ছি, ড্যাডকে ছেড়ে? লিন বলে, আমরা আগেই ড্যাডকে অনেক মুশকিলে ফেলেছি, যদি আমরা এখানে থাকি তাহলে আরও মুশকিলে ফেলবো। ঠিক তখন লিনের মা আসেন এবং জিজ্ঞেস করেন, তুমি কি আবার একা চলে যাবে? অন্যদিকে চুন অফিসে পড়ে থাকা ডিএনএ টেস্ট রিপোর্ট দেখে এবং ভাবে ইচান আমার সন্তান। ঠিক তখন চুনের অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় দাদা আজই ইনহেরিটেন্স দিতে যাচ্ছেন। পরের সিনে আঙ্কেল খুশি হয়, ইনহেরিটেন্স এখন তাদেরই মিলবে, আর দাদার কজিনও ওদের কাছে নিজের হিস্সা দাবি করে। তখন যিশু তার হাজবেন্ডকে বলে, এই সব ক্রেডিট আমার পাওয়া উচিত। যিশুর হাজবেন্ড বলেন, তুমি দ্রুত সেন ফ্যামিলির ফার্স্ট লেডি হয়ে যাবে। পরের সিনে দাদা ইনহেরিটেন্স ঘোষণা করতে যাচ্ছেন এবং সব বোর্ড মেম্বার একসঙ্গে জড়ো হন। ঠিক তখন ইচান এবং লিনও সেখানে পৌঁছে যায়। তখন দাদা ঘোষণা করেন, সেন গ্রুপের সব শেয়ার, প্রপার্টি এবং স্টোর সব কন্ট্রাক্টস রেডি, শুধু সাইন করতে হবে। তারপর দাদা বলেন, আমি আমার গ্রেট গ্র্যান্ডসন ইচানকে সাইন করার জন্য ডাকছি। এটা শুনে আঙ্কেল খুব রেগে যায় এবং দাদাকে বলে, আপনি কি করছেন, ও সেন ফ্যামিলির রক্ত নয়। তখন চুনের মা ডিএনএ টেস্ট রিপোর্ট দেখায় এবং বলেন, এই টেস্ট আমি নিজে করিয়েছিলাম। আঙ্কেল বলে, এ কিভাবে সম্ভব? লিন তো রেকর্ডিংয়ে স্পষ্ট বলেছে ইচান চুনের ছেলে নয়। এটা শুনে দাদা বলেন, প্যাটার্নিটি টেস্টের রেজাল্ট রেকর্ডিং থেকে বেশি অ্যাকুরেট। পুরো স্টোরি বোঝার জন্য আমি এক্সপার্টকেও ডেকেছি। আমি পুরনো ভিডিওর এইচডি ভার্সন বানিয়েছি, নিজেরাই দেখো। তারপর দাদা হোটেলের সিসিটিভি ভিডিও দেখান, যেখানে চুন এবং লিন একসঙ্গে রাত কাটাচ্ছে। এটা দেখে লিন চুনকে বলে, তাহলে 7 বছর আগে যে মানুষের সঙ্গে আমি ছিলাম সে তুমি ছিলে? চুন বলে, ইচান আমার ছেলে। তখন দাদা চুনকে জিজ্ঞেস করেন, সেই টেপে কি ছিল? 30 মিলিয়নের জন্য ফেক ম্যারেজ, ওসব কি ছিল? চুন বলে, আমি সেন ফ্যামিলির সম্পদের লোভী নই, কিন্তু আঙ্কেল অনেক বছর ধরে ষড়যন্ত্র করছে। যখন আমার বাবা মারা গিয়েছিলেন তাতে ওদের হাত ছিল, আর কিছুদিন আগে ওরা ইচানের ওপরও হামলা করিয়েছিল। এটা শুনে দাদা বলেন, ওকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। আঙ্কেল দাদাকে বলে, আমি তো আপনার ছেলে, আপনি এমন কিভাবে করতে পারেন? দাদা বলেন, আমি আগামীকাল একটা মিটিং ডাকবো। তখন দাদার কজিনও ক্ষমা চায়, কিন্তু দাদা তাকে ক্ষমা করেন না। এরপর যিশু তার কজিনকে বলে, আমায় বাঁচাও, আর একটা সুযোগ দাও, কিন্তু লিনের বান্ধবী যিশুকে ক্ষমা করে না। লাস্ট সিনে দাদা বলেন, আজ থেকে ইচান সেন ফ্যামিলির পরবর্তী উত্তরাধিকারী, যতক্ষণ না সে বড় হয় তার প্যারেন্টস তার ফ্যামিলি ম্যানেজ করবে। তখন ইচান বলে, মম এবং ড্যাড অবশেষে একসঙ্গে। এদিকে চুন লিনকে জিজ্ঞেস করে, আমরা কখন ম্যারেজ লাইসেন্স নিতে যাচ্ছি? আর এখানেই আমাদের ড্রামা শেষ হয়। গল্পটা শুরু হয় লিনকে নিয়ে, মেইন ফিমেল